ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। সুপরঙ্গে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত বিশ্ববিধাতার আরশে আজিমে, যিনি আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র যার অদৃশ্য ইঙ্গিত আপন দায়িত্ব পালনে নিমগ্ন, তার শানে বলি আরশের ওজন যত, লেখনী কালি যত, হে মহান তোমার শত ধন্যবাদ। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী, পুণ্যের ছবি, নবী কুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলি, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, তুমি ঝর্ণার চেয়ে নির্মল। লও সালাম আজি বারবার, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের আলোক উজ্জ্বল সুসজ্জিত অনুষ্ঠানে মাননীয় সভাপতি সাহেব, শুভ গমনকারী রসুল প্রেমিক শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই বুক ভরা ভালোবাসা ও প্রাণ ভরা শুভকামনা জানিয়ে আরশের এলাহির প্রতি আশার কমাল হৃদয় বেঁধে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকপাত করার প্রয়াস রাখছি। আল্লাহ তাআলা সর্ব উত্তম সাহায্যকারী। সুধী শ্রোতা মণ্ডলী, ধাত্রীর বুকে যখন অমানসিক অত্যাচার, অবিচার, বেবিচার, শিরিক, বিদাত গোটা পৃথিবী ঘোর অন্ধকার হয়ে যেত, তখন মানব সমাজ সুখ শান্তির জন্য চাতক পাখির ন্যায় নয়ন মেলে গগন চেয়ে থাকত। ঠিক সেই সময় চির কল্যাণময় নিত্য নতুন নবীগণকে ধরার বুকে প্রেরিত করতেন, এবং সেই সমস্ত নবীগণ খোদার নিকট হতে আগত অমৃত সুধা পান করিয়ে মানব সমাজকে উপহার দিয়ে এহলোক ত্যাগ করতেন। এই রূপভাবে বাড়িয়ে রবিউল আউয়াল শুভে সাদিকের সময় নবীগণের সর্দার প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হলেন। ঠিক সেই সময় লাঞ্ছিত বঞ্চিত মানুষের দিশারিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে দশে যে অনুপম আদর্শ মানব সমাজকে উপহার দিলেন, তাই হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিশু, যুবক, রাখাল, কৃষক, শ্রমিক, মালিক, মোট কথা সর্বকালের সর্বযুগের সকলের জন্য প্রয়োজন। তাই আসুন সেই অপূর্ব আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নিদর্শন, দুধ মাতার দুধ পানকালে স্পর্শ করি না আপন সোনার জওয়ানে, কারণ সততা ছিল তার পেশা। এতিমের ছিলেন দাতা, দুঃখীর ছিলেন ভরসা, বিচার আচার ছিলেন ন্যায় ইনসাফ পূর্ণ। তাই এক বাক্যে স্বীকার করেছিলেন প্রিয় নবী। জনপ্রিয় নেতা উপাধি দিয়েছিল সত্যবাদী ও আমানতদার, যার উদাহরণ পৃথিবী খুঁজে মেলে না, পৃথিবীর শেষ লগ্ন পর্যন্তও মিলবে না। তাহলে কেন তার শিক্ষা প্রতিষ্ঠিত হবে না? কেন তার দীক্ষা দীক্ষিত হবে না? কেন তার মধ্যে আদর্শিক হবে না? কেন তার সুন্দর দৃষ্টান্ত হবে না? সুতরাং তার অনুসরণে আছে উন্নতি, অন্যথায় অবনতি, অবনতি, অবনতি। তাই আজও যদি তার অনুপম আদর্শিত হতে পারি, তাহলে আমাদের এহকাল পরকাল সফলতা হবেই হবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।